শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো কৌশিকী অমাবস্যা তোমরা সবাই অনেক অনেক স্বাগত। তো আজকে তো কৌশিকী অমাবস্যা তোমরা সবাই জানো। আর এই দিনটাতে কি হয়, আমরা ত্রিপুরার মানুষ এই দিনটাতে কচু দিবস পালন করে। তো আজকে দিনটি পালন করবে সবাই। তোমরা মানে আমার পুরোটা ভিডিও দেখো। তো আশা করি তোমরা কাছে একটু হলে ভালো লাগবে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো তোমরা সবাই রে। তো আমি দেখো একদম সকালবেলা, একদম সকাল না, শুভ যেহেতু স্কুল বন্ধ, প্রায় 7:30টার দিকে ঘুমোতে উঠান মানে বাসি কাজ কইরা স্নান কইরা এদিকে শাড়ি বললাম ঝামু আমি দরগাতে। তো ভাদ্র মাসে অমাবস্যার মধ্যে আমরা ওইদিকে যে দরগাটা, এই দরগার মধ্যে মুসলিমেরা আর কি তারা উরুস করে। তো আমি বিয়ের আগে কোনো দিন মানে এসবটা দেখছি না, কারণ আমাদের মানে আমরা গন্ডাছড়া আমার বাবার বাড়ি যেখানে, ওই দিক দিয়ে কিন্তু একদম মুসলিম নেই। যা হোক 2 পরিবার না 3 পরিবার আছে, এটা কিন্তু আমরা বাড়ির থেকে 5-6 কিলোমিটার দূরে। তো এদিক দিয়ে এসেরা মানে তারা ওরস টোরস অনেক কিছুই দেখলাম। তো এদিকে দেখার দরকার মধ্যে গেছি, তারা মানে দরকার চারিদিকে পরিষ্কার করতে আছে, তারপরে দরকার কোনো ভিডিও করলাম না। এখন বেলা 9:10 বাজে। আর যেহেতু ঘুমোতে অনেকটা দেরি বেড়ে উঠছি, শুভর স্কুল নাই, তো ঘুমোতে একদম বাসি কাজ করে স্নান করে ওই যে যায় দরকার বন্ধু করে দিয়ে এলাম। আর আজকে সে ভাদ্র মাসের অমাবস্যা, তো ওই দিনটাতে কিন্তু খুব জাঁকজমক পৈরাশারি তারা উরুসটা পালন করতো। যেহেতু এবার বন্যায় অনেকটা ক্ষতি হয়ে গেছে, করতো না। তখন খাইতে হবো কিন্তু আমার চা খামো, তারপরে রান্নাবাড়ি অনেক ব্যাপার। আর আজকে কিন্তু বিস্কুটও খাওয়ানোর দিন। তো এই জিনিসটা আমরা কন্ডাছড়া দিয়ে কম চলে, মানে কচু খাওয়ার দিনটা ওই দিকে চলে। আর এদিকে আজকে শাশুড়ি মাই কচুটা রান্না করবে, কীভাবে রান্না করবো ওইটা তোমার কাছে শেয়ার করবো। আর শুভ কিন্তু এদিকে মানে গতকালকে একটু পুরি সবজি আসছিল, এটা খাইতে আসে। তো চলো, এই যে শুভরও কিন্তু আমি স্নান করাই দিয়েছিলাম। আর তারপরে এদিকে ডাল, মানে ডালটা ফ্রিজে রাখছি, সবজি ফ্রিজে রাখছি, এটা শাশুড়ি মার নিরামিষ সবজিটা। আর এই যে বাবা খাইতেছে যে পুরি। তো যাই হোক, আমি আগে চাটা খাই, তারপরে দেখা হইব। তো আমি যেহেতু স্নান করছি বা কিছু খাইছি না, তো একদম স্নান করে যাই আগে মন্দপরিটা দিয়ে ঠাকুরের কাছে মন্দপরি দিয়ে আইলাম। আমরা হয়তো ভগবান আর তার মুসলিমের হয়তো আল্লাহ। তো দেখো বন্ধুরা, আমি শাস্ত্র নিয়ে ততটা আমি জানি না, যতটুকু আমার মনে হয়েছে অতটুকুই তোমরা কাছে কইছি। তো এদিকে দেখো চা একদিকে আর একদিকে ভাতের ঝোলও বয়ে দিলাম, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে, খাইতে তো হইব, কারণ আমরা তো বাঙালি। কারণ বাঙালি তো মাছে ভাতে বাঙালিরা কিন্তু দিনেতে একবেলা হইলেও ভাত খাওয়ানো লাগে, নইলে বাঙালির একদম মানে পেটেই ভরে না, যাই কিছু খা। তো দেখবা আজকে আমার শাশুড়ি মা কচু রান্না করবো। তো সবটা ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারছি না, ওই দাফি একটু শেয়ার করছি। মানে আজকে কিন্তু আমি রান্না করে তেমন কিছু রান্না করছি না, যেহেতু শাশুড়ি মা কচুটা রান্না করবো আর আমি শুধু ভাত আর 2টা শাক আলু ভাজি করছি। তো ফ্রিজের মধ্যেও ডাল আসছিল, আর আমি দরকারতে মন্দ করে দিয়া সেটা দেখি শুভ গতকালকে রাত্রে পুরি বানিয়েছিলাম, পুরি আর একটু তরকারি দিয়ে খেয়াল হয়েছে। তো আমিও এদিকে শাশুড়ি মারে কইছি যে আমি কচু রান্তাম না গো, আমি কিন্তু কচুর থেকে 3 মাইল দূরে থাকবো, কচু ছাড়া যে অন্য অন্য কাজটি এটা আমি সত্যি করে দেব, আমি কিন্তু বেশ কচু রান্তাম পারতাম না। তো এদিকে দেখো আমার শাশুড়ি মাও নিয়ে সেরে পয়সা, আজকে প্রায় 10 বছর ধরেই এই নিয়মটা দেখতেছি আমার শ্বশুর বাড়িতে। আমার বাবার বাড়ি ওইদিকে কিন্তু একদম নাই কচু খাওয়ার নিয়ম। বিশেষ করে নাম শুনলেই আমার মতো আমার বাড়ির মানুষ 3 লাফ দেয়। তো এই যে দেখো আমি কিন্তু মিক্সিতেও কইরা দিছি না, আমার শাশুড়ি মেয়ে মিক্সার করছে। পুরা ফুরাই আওই লাইছে, জলই দিছে না, পুরা ফুরাই লাইছে। মই এদিকে নেই তো দেখাচ্ছেন, এদিকে না দেখাচ্ছেন, পুরো অবস্থা খারাপ। এদিকে নাইলে রোদে লেগে দেখা যাচ্ছে না, এই পুরা শেষ। জানো তো বন্ধুরা, দেখো সকাল থেকে যে সময় ঘুমোত্তরটা দিনটা শুরু করছি অনেকটাই ভালো আছিল, এখন অবধি ভালো, কই না যে আমি খারাপ। কারণ ওই যে শাশুড়ি মা কচু রান্না করতে আছে আর আমি ছয়ের বেশি সিদ্ধ বয়াইতাম আর কি, বাসা বেশি আসছিল। তো আমি প্রেশার কুকার দিয়ে সেটা আমি জল দিছি না, মানে সিটির মধ্যে বয়ে গেছি। অনেকক্ষণ সময় হয়ে গেছে, কুকার একদম পুরা টুরা লাগে কি কমো, একদম বেতে কিচ্ছু হয়ে গেছে।
তো এদিকে লিলিরও নাকি শরীর ভালো না, ওই দিন মাথা ঘুরে পড়ে গেছে। তো ডাক্তারের ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে গেছে। তারপরে দেখো বিকাল প্রায় 4:30টার দিকে আর কি, তেমন কিছু রান্নাও করছি না, আর আজকে ভাত খেয়ে তেমন একটা মানে আরামও লাগছে না। তো এদিকে বিকালবেলা একটু স্লাইস দিয়ে ডিম দিয়ে ভাজলাম রুটি। তো শুভ গেছে খেলতো, আর আমি একলাই ঘরও, শাশুড়ি মাও করে নেই। তো শুভর লাগে রাখবো আর আমিও খামো, কারণ আমার ভীষণ পেটে ব্যথা লাগছে, কী কমো। এটা খাওয়ার পরে কিন্তু আবার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার এদিকে নারকেল দিয়া গুড় দিয়া মুড়ি দিয়া খাইতেছি। এই জিনিসটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। যে সময় ছোটো আসছিলাম ওই সময় কিন্তু খাইতাম, আর এখন তেমন খাওয়া পড়ে না বন্ধুরা গেলাম বাজারে, আজকে সারাটা দিনই প্রায় আমার দৌড়াদৌড়ি, কী কমু। এই যে একদম বাজার ওড়ে ঘিনি ঘিনি ভাব হয়ে গেলাম না বাজারে না। বন্ধুরা দেখো, আমি কিন্তু বাজারে গেছিলাম 520 টাকা নিয়ে। তো 520 টাকা নিয়ে আসলে আমার কত টাকা ফিরে আইছে ওইটাই শেয়ার করে নতুন গেছে আমি, কারণ এত দাম জিনিসপত্র কী কমু। এদিকে আনছি 2 কেজি আলু, তো 40 টাকা করে রাখছে। 2 কেজি আলু আনলাম। আর এদিকে দেখো 5টা লেবু 20 টাকা, লেবুটি আনছি 20 টাকা দিয়ে সেটা 5 টাকা। আর এটি তো এই বাসন মাজার এটি তো 10 টাকা বেরোয়, সবাই জানো যে 10 টাকা করে। আর এদিকে মানে শাশুড়ি মার লাগে সাদা পাতা আনলাম 10 টাকা 2টা, মানে একটা 5 টাকা করে। আর এদিকে জর্দাটা 25 টাকা। মানে জিনিসের কত দাম দেখো, এই জর্দাটা আনছি 25 টাকা দিয়ে। আর এই যে মানে 42টা আমার খুব ভালো লাগে, যেহেতু আমি অনেক সময় ফাঁকে ফুঁকে একটু পান খাই, এ কারণে এই জর্দাটা আমার আনা। তো জর্দা রয়েছে 35 টাকা, মানে কি কমো এত দাম জিনিস। আর এইদিকে দেখো টমেটো, তো টমেটো হয়েছে মানে টমেটো হয়েছে 100 টাকা 1 কেজি, এদিকে 1 কেজি। আর এদিকে এসে 3টা কাঁচাগোলা মানে 20 টাকা। তো নিয়ে আমি কত টাকা ফিরাইছে দেখবো আমি। এত দাম জিনিসের কি কমু। তারপরে একটা ধূপকাঠিও আনলাম ঠাকুরঘরের লেগে, একটা ধূপকাঠি 10 টাকা দামের, তুই বড় নাই। তো বিকালে টাকা আমি কত আছে দিকে বেশি নাই, তবু দেখি এরকম ভিজা গেছে বাবা 10 টাকাটা। বাবা তোকে টাকাটা শুকাইতে দে, পান আনছি যে এটা কিরা পাশের বাড়ি একটা কাকে লেগে পান আনছি যে পান আনছি। তো এদিকে 10 টাকা আরেকদিকে আছে, এদিকে 10 টাকা 30 40 50 60 70 টাকা। তো মোট ওখানে আমার কাছে কত আছে 60 টাকা 70 80 টাকা 90 টাকা 100 টাকা, তার মানে আমার 420 টাকা খরচ হয়ে গেছে আজকে। তো এদিকে কিন্তু 420 টাকার খরচ বন্ধুরা, কি কম এত দাম খরচ। 420 টাকা এটার লোকের আছে নি নাই, এটার লোক আর নাই। তো এই যে 60 70 80 90 আর 10 টাকা ওইদিকে আছে, একটা কাকির পানি না দিয়েছিলাম, পানির টাকাটা ওইদিকে। তো ওইদিকে আজকে 420 টাকার খরচ। দেখো মানে কামাই হোক আর না হোক 10 টাকার, কিন্তু খরচটি কিন্তু আনতেই লাগছে আমার। আর এদিকে দেখো আমার ছেলেটা কি করতেছে, সাইডের ডিব্বাটারে মুখটা কেটে গুলছস খুললাই সস। দেখো ডিব্বাটা আনতে আনতে একদম মানে জঙ্গলি রাজা বানাইলেছে ডিব্বাটারে। বিকেলে যত ডিব্বার মুখটা খুলছি নি, ভিতরটা খুলালে সব কেটে গুলছ তুই রাখ ভিতরে রাখ। তো এই পর্যন্ত আমার বাজারটা। তো বন্ধুরা দেখো আজকে আমি যেহেতু বাজারে নিয়ে আইতে আসছি, টাকাটা ওই দিকে সরাই দেয় কারেন্টের ইলেকট্রিক অফিসের কাছে দিয়ে আমরা পাতারা রাস্তা দিয়ে সেটা ক্যাম্পি দিয়ে আই। তো একটা অটো মানে আমার ডাইন দিক দিয়া, আমি তো রাস্তার বাম দিকে, যেহেতু আমি আইতাছি রাস্তার বাম দিকে, তো ওদিক মানে এদিকেও যাইতেছে অটো, এদিকে তো আইতাছে। যেহেতু আমার রাস্তা দিয়ে প্যাক, মানে রাস্তার বাম দিকে আমার প্যাক, আমি আর ছাপতে পারতাছি না আরও বাম দিকে। তো ড্রাইভারটা ওই যে গাড়িটা ক্রস হয়ে গেল, আর এদিকে যারা যাইতেছে মানে আমার কাছ দিয়ে সেরা যায়, এটা আবার কাছে যায় মানে আমার থেকে একটু জায়গা ক্রস হয়ে যায় কর, হাঁটার নমুনা ভালো না। তো যদি মানে তবু আমি কইছি তোর গাড়ি চালানোর মানে নমুনা ভালো নেই, শুনছে না হয়তো আমার কথাটা, কারণ হে আমারে পিস দিয়ে সেরে কইছে। যদি সামনাসামনি কইতো কইলে কিছু কইতাম। দেখো আমি কি ফেক দিয়ে নিয়ে যাবো, আর রাস্তা তো আছে ওই, তোমরা কি মানুষের ভিতরে নিয়ে গাড়ি লিয়ে যাবো, মানে এমনও কিছু মানুষ আছে।
তো এর লেগেই ওই বন্ধুরা মানে রাস্তাঘাটে চলতে একটু হোস করে চললো। আর যারা এরকম মানে খারাপ কিছু করবে তারা একদম স্টাফে দিয়ে খুঁজছা দিয়ে এবার ঠিক করে। তো চলো, দুষ্টা কিন্তু আমার আসছিল না একদম, আমি কিন্তু রাস্তার একদম চার দিয়ে হাঁটতে আসি। আর মানে ওইদিকেও একটা গাড়ি, ওইদিকেও একটা গাড়ি, দুদিকে আসা যাওয়া করতে আছে। তো এদিকে আমার কাছে দিয়ে একদম আমি আর চাপতে পারতাম না, কারণ আমি চাপই নাই, তারপরেও চাপতে পারতাম না। গাড়ির ড্রাইভারটা মানে খুবই খারাপ লাগছে, সামনে পাইলে অনেক কথা বললাম। তারপরেও এরকম আরেকটা ঘটনা হয়েছে আমার উদয়পুর, মানে এটা মানে একটা একদিন আওয়ার সময় আর কি। ওইদিকে 25 টাকা ভাঙতি মানে 25 টাকা বাড়া, এরকম জানি ওইদিকে 25 টাকা বাড়া। তো ভাঙতে দিতে পারছি না আমি। তারপরে আমার গাড়ি থেকে মানে গাড়ি থেকে নামাই ভাঙাইয়া টাকা দিয়া একটু সামনের দিকে যায় মানে যে গাড়ি আইলে ভাঙতে টাকা নিয়ে আই না, চেয়ারটা নিয়ে আয়। তো মানুষটা ঠিক আমি লাগাল পাইছি না, আমি যেহেতু আইসে অনেকের লোকেই আলাপ করছি, সবাই কইছে যে তুমি গাড়ির নাম্বারটা নোট করে লিখা, তুলি দেখতাম মানুষটা কেডা। তো এতটা বন্ধুরা আমার মাথাতে আইসে না, যদি তোমরা লগে এরকম কোনো ঘটনা হয়, সত্যি সত্যি একদম সত্য টুকটুক হইতেছে, এরকম ঘটনা কোনো কিছু হইলে তোমরা নাম্বারটা কিন্তু নোট করে নিবে, তারপরে দেখতাম মানুষটা কেন। তো চলো দেখো এই বাবার পরে এখন সন্ধ্যে হয়ে গেছে, আমার হাঁস মুরগা, হাঁস নাই শুধু মুরগাই দিলে একটু গুছিয়ে যাই। দেখো বন্ধুরা, দুনিয়াতে হয়তো কত রকম মানুষ আছে, কিন্তু মানুষের মতো মানুষ কয়জন আছে কত? কারণ মানুষের মতো মানুষ হয়তো হাজারে বা শতে কইতাম না, হাজারে হয়তো 5 জন আসেনি, একমাত্র ভগবান জানে কি কমু। কারণ অনেক মানুষের এরকম খারাপ ব্যবহার কোনো দিন মানে কারোর মুখের উপরে জবাব দিতে শিখছি না, এখন অবধি না। ওই যে রাস্তাঘাটে বাইরে, আমি কিন্তু রাস্তাঘাটে বাইরে এসেরা 2 দিন আমি অপমানের মতোই হয়েছিলাম। কারণ এটা শুধু একমাত্র তোমরা কাছে শেয়ার করছি, কথার মাধ্যমে আগে শেয়ার করছি। তো এদিকে দেখো অনেক কাপড় চোপড়, আর আমি তো একবারে একটা কাপড় পরলে না ধুয়ে রাখতে একদম ভালো লাগে না। আর এদিকে যে তৈরি তুলা শাড়ি, আর এটিরে ধুইছি না, এটির সেদিন ভিডিও বানাইতে অনেকটি বার করছি। আর এই যে বেনারসিটা, এটা প্রায় 4-5 বছর হয়ে যাবো গা। বেনারসি শাড়িটা একটা আমার বান্ধবীর বিয়ার সময় লইছিলাম, যেহেতু বান্ধবীর বিয়াতে নিমন্ত্রিত আসছিলাম, মানে কি পইরা যাবো, তো বিয়া টিয়ার ব্যাপার তো বুঝোই, এই শাড়িটা নিয়েছিলাম। তো শাড়িটার দাম নিয়েছিল 2500 টাকা। তো শুভর বাবু আমার শাড়িটা কিনে দিছিল। আর এই ব্লাউজটা, এটা আমার ফ্লিপকার্ট থেকে আনা ব্লাউজ হয়। আর বেনারসি শাড়ি, মানে বেনারসি শাড়ি যে ব্লাউজটা, এটা পরতে পরতে একদম নষ্ট হয়ে গেছে। আর এই যে ব্লাউজটা, এটাও কিন্তু আমার টেপানিয়ার জালে বানাই দিছে। তো আমার জায়ও খুব সুন্দর করে ব্লাউজ বানাইতে পারে। আর ওখানে আমি যেসব ব্লাউজটি করি, প্রত্যেকটা ব্লাউজই আমার জায়ের হাতে বানানো। আর এই যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু আমার অনেক ভালো লাগছে বন্ধুরা। ওই যে ফ্লিপকার্ট থেকে আনা শাড়ি 700 টাকা নিয়েছিল, একটু বেনারসি টাইপের শাড়ি আর কি, মানে এক কালারের, আমার মানে খুব খুব পছন্দ হয়েছে, লাল কালার। এমনিতেও আমার লাল অনেকটা ভালো লাগে। শুভর বাবা কিন্তু একদমই ভালো পান, আর শাড়িটাও অনেকটা পছন্দ করছে, কি কমু। তারপরে ঝামু আজকে রাত্রের মেনুতে রান্না করে। তো আজকে রাত্রের মানে মেনুতে এমন কিছু নাই বন্ধুরা, এদিকে টমেটো টাইলা ভর্তা করবো, আর বানাবো মাছ ভাজি। কারণ ভাবছি যে টমেটো মাছ দিয়ে রান্না করবো, আর আলিশের লেগে গেছে রান্না করলাম না। তো এদিকে ভর্তা করতে করতে আমার চাটাও খাইতেছি। তো ভর্তাটা হইব বন্ধুরা টমেটোটি একদম পুরাভাবে টাইলা শুকনো মরিচ ভাজা দিয়া পেঁয়াজ দিয়া ভর্তাটা। তো চলো, ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।